আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। এক আছে মহাত্মা গান্ধীর কথা গল্পটি কে লিখেছেন? মহাত্মা গান্ধীর কথা গল্পটি লিখেছেন উমাশঙ্কর যোশী। এরপরে একে থেকে 2 স্কুলের ইন্সপেক্টর এর নাম কী ছিল? স্কুলের ইন্সপেক্টর এর নাম ছিল মিস্টার গাইলস। এরপরে একে থেকে 3 ঝমঝম বর্ষা কতদিন ধরে চলছে? এটা হবে 15 দিন ধরে ঝমঝম বর্ষা চলছে। এরপরে একে থেকে 4 দুই বন্ধু ঘুড়ি কাকে নিজেদের সহায় বলে মনে করেছিল? দুই বন্ধু ঘুড়ি এটা হবে আকাশকে নিজেদের সহায় বলে মনে করেছিল। এরপর 1 থেকে 5 একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি শঙ্খ ঘোষের আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এরপর 1 থেকে 6 নেপাল কি কি মাছ পেয়েছিল? নেপাল 2টো পুঁটি আর একটা ছোট বেলে মাছ পেয়েছিল। এরপর 1 থেকে 7 কুমড়ো নিয়ে কে ক্রিকেট খেলে? কুমড়ো নিয়ে রাজার পিসি ক্রিকেট খেলে। এরপরে 1 থেকে 8 কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? এটা হবে মসৃণ ও ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়। এরপরে 1 থেকে 9 বন্য জীবজন্তুদের সাথে মানুষের তফাৎ কী? বন্য জীবজন্তুদের সাথে মানুষের তফাৎ হলো মানুষ হচ্ছে বুদ্ধিমান, বন্য জীবজন্তুরা মানুষের থেকে অনেকটাই বুদ্ধিতে কম। এরপরে 1 থেকে 10 কুড়োরামের বাবার নাম কী ছিল? কুড়োরামের বাবার নাম ছিল দিনু ভট্টাচার্য। এরপরে 1 থেকে 11 ইউনিয়ন জ্যাক কি? ইউনিয়ন জ্যাক হলো ব্রিটিশ পতাকা। এরপরে 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। 2 দিকে 1 আছে এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কাদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে? এটা হবে সাদা চামড়ার ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছে। এরপর তাদের স্পর্ধা যে আকাশ ছুঁয়েছে গদ্যাংশটি থেকে তা কিভাবে বোঝা যায়? এর উত্তরটি হলো অশোক কুমার মুখোপাধ্যায়ের মাস্টারদা রচনায় আমরা দেখি যে ব্রিটিশ সরকার নিরীহ ভারতীয়দের ওপর নির্বিচারে অত্যাচার অবিচার নিপীড়ন শোষণ চালিয়ে গেছে। প্রতিবাদ করতে গেলেই ভারতীয়দের ওপর নেমে এসেছে চরম অত্যাচার। ইংরেজদের কোনো প্রতিষ্ঠানে ভারতীয়দের প্রবেশের অধিকারও ছিল না। কোনো ব্রিটিশ রেস্টুরেন্টে বিজ্ঞপ্তি ঝোলানো থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এভাবেই শাসক ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। এরপরে 2 আছে আকাশে দুই বন্ধু গল্পে লেখকের নাম কি? আকাশে দুই বন্ধু গল্পের লেখকের নাম হলো শৈলেন ঘোষ। গল্পে ঘুড়ি দুটি বন্ধুত্ব অটুট রাখতে কী সিদ্ধান্ত নিয়েছিল? এর উত্তরটি হলো মানুষ সুতোর সাহায্যে ঘুড়িদের গোলাম বানায়, তাই পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি পরস্পরের সুতো ছেড়েই নিজেরাই নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপরে 2 থেকে 3 আছে মহাত্মা গান্ধীর কথা গল্পে গান্ধীজি কোথায় তার আশ্রম স্থাপন করেন? মহাত্মা গান্ধীর কথা গল্পে গান্ধীজি ফিনিক্স নামক একটি স্থানে তার আশ্রম স্থাপন করেন। গান্ধীজির কাছে বুড়ির আধলাটুকুর মূল্য কোটি টাকার চেয়েও বেশি ছিল কেন? এর উত্তরটি হলো তোমরা এখান থেকে বলে দেবে গান্ধীজি বললেন এই আধলা সেই সব হাজার হাজার টাকার তুলনায় অনেক বেশি মূল্যবান। কারো যদি 1,00,000 2,00,000 টাকা থাকে এবং তা থেকে 2-1 হাজার দেয় সে আর বেশি কথা কি, কিন্তু এই আধলাটুকুই হয়তো ছিল বুড়ির সর্বস্ব সম্বল। সে তো তার যথা সর্বস্ব দান করে গেল। কী রকম উদার, কত বড় তার হৃদয়, কত মহান তার ত্যাগ। এই কারণে এই আধলাটুকুর মূল্য আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি। এরপরে 2 থেকে 4 আছে কোন মাসে তাল পাকে? এটা হবে ভাদ্র মাসে তাল পাকে। গোপাল কাকে কেন বিনা পয়সায় তাল দিয়েছিল? এর উত্তরটি হলো গোপাল জটি পিসিমাকে বিনা পয়সায় তাল দিয়েছিল। তাল বিক্রি করে পয়সা নিলে জটি পিসিমা তাদের তাল নবমীর ব্রতে নেমন্তন্ন নাও করতে পারে। এই কথা ভেবে তাল নবমীর নেমন্তন্ন নিশ্চিত করার জন্য সে জটি পিসিমাকে বিনা পয়সায় তাল দিয়েছিল। এরপরে 2 থেকে 5 আছে বইয়ের যত্ন নিতে কী কী করা উচিত? এর উত্তরটি হলো
এক হচ্ছে বই যেখানে রাখবে সেই জায়গাটা ভালো করে দেখে নেবে, সেখানে জল, তেল বা চটচটে কোনো জিনিস থাকলে তার ওপরে বই রাখবে না, নইলে বই নষ্ট হবে। 2, ময়লা হাতে বই ধরবে না, খেতে খেতে বই পড়বে না, নইলে পাতায় দাগ পড়বে আর পরের পাতা নষ্ট হয়ে যাবে। এরপরে আছে বইয়ের কোণ বা পাতা মুড়বে না বা ভাঁজ করবে না, এর জন্য বইয়ের পাতা কেটে যায়। এরপর এটা আছে বইয়ের পাতা অযথা দাগ কাটবে না, যদি খুব দরকারে কিছু লিখতেই হয় তাহলে পেন্সিল দিয়ে লিখবে। এবার এটা হচ্ছে বই খোলা অবস্থায় উল্টে রাখবে না বা বই এর মধ্যে পেন্সিল, পেন বা রবার জাতীয় কোনো জিনিস রেখে বই মুড়ে রাখবে না, এতে বইয়ের বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে। এরপরে 3 দিকে আছে অর্থ লেখ। 3 থেকে 1 আছে উদ্ধৃত, এটা হবে কোনো রচনা থেকে নেওয়া। এরপর 3 থেকে 2 আছে যজমান, এটা হবে পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন। 3 থেকে 3 যেটা আছে চড়াই, এটা হবে নিচ থেকে উপরে ওঠার খাড়া রাস্তা। 3 থেকে 4 আছে গোলাম, এটা হবে ভিত্ত। এরপর 4 আছে বিপরীত শব্দ লেখো। 4 থেকে 1 আছে উন্নতি, এটা অবনতি হবে। 4 থেকে 2 অনুকূল, এটা হবে প্রতিকূল। 4 থেকে 3 অসহায়, এটা সহায় হবে। 4 থেকে 4 আনন্দ, এটা হবে নিরানন্দ। এরপর 5 থেকে আছে বাক্য রচনা করো ব্যায়াম, এটা হবে প্রতিদিন ব্যায়াম করলে শরীর ভালো থাকে। এরপর 6 থেকে আছে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। 6 থেকে 1 এটা হবে আপনি হবে বাড়িতে আছেন। এরপরে 6 থেকে 2 আমার কথা কি, এটা হবে তোরা হবে শুনতে পাচ্ছিস। এরপরে 7 থেকে আছে পুরুষ অনুযায়ী শূন্যস্থানে ক্রিয়া বসাও। 7 থেকে 1 আছে আমরা এখন খুব ব্যস্ত, এটা আছি হবে। 7 থেকে 2 তিনি আগামী সপ্তাহে, এটা হবে এসে যাবেন। এরপরে 8 থেকে আছে মিষ্টি কবিতাটি কবির নাম সহ 9 লাইন লেখো। এটা তোমাদের বইতে যে মিষ্টি কবিতাটি আছে সেখানে তো হচ্ছে কবির নাম সহ সেখান থেকে 9 লাইন হচ্ছে লিখে দেবে। এরপর হচ্ছে 9 থেকে যেটা আছে বন্ধুকে পুজোর ছুটি সম্বন্ধে চিঠি লেখো। আর 10 যেটা আছে যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো। 10 থেকে 1 যেটা আছে তোমার বিদ্যালয়। 10 থেকে 2 যেটা আছে কাজী নজরুল ইসলাম। এগুলো আমি হচ্ছে তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয় যে 10-এর দাগে হাওড়া জেলা স্কুলে বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।